মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং নিউজ টোয়েন্টি-ফোর কর্তৃক লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলেই সম্মিলিত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কলবটাকে পরিষ্কার করার জন্য একবার মুহাব্বতের সাথে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদে আমরা আগমন করি, মসজিদে আসি, এই আসার উদ্দেশ্যটা এই বিষয়টা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের এখানে যতক্ষণ থাকবো, যতক্ষণ পড়বো, আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্তিজারুস সালাতি সালাত, নামাজের অপেক্ষা করা নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলতেন না? নামাজের অপেক্ষা করা কিসের সওয়াব ভাই? নামাজের সওয়াব। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নামাজের সওয়াব দিতে থাকবেন। আপনি বসে থাকেন, নামাজের সওয়াব, জিকির করেন, জিকিরের সওয়াব তো একটা আছে, নামাজের সওয়াব, নামাজ পড়তেছেন, এই নামাজের সওয়াব, অপেক্ষার কারণে আরেকটা নামাজের সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ আসতে বলবেন। দরে আমদ শুদাল মকসুদ শাহী, দরে আমদ শুদাল মকসুদ শাহী, দরা মেহরাব के दर आमोद शाही, दरा मेहराब के दर महबूद शाही। কবি বড় চমৎকার বলেছেন, দরে আমদ শুদাল মকসুদ শাহী, দরা মেহরাব के दर महबूद शाही। আল্লাহ দরি আমদ ফার্সি হলো দর ই আমদ, মানে এই জায়গাতে আসাটা, আগমনটা, মকসুদ শাহী উদ্দেশ্য, এই জায়গায় আসলে শাহেনশাহ तमाम জাহানের মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে এই জায়গায় আসতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, এই জায়গায় আসতে কি পাওয়া যায়? এজন্য তো নামাজটা পড়ার জন্য আযান হলে দৌড়িয়ে মসজিদে চলে আসে, বিপদ হলে দৌড়িয়ে মসজিদে চলে আসে, নামাজ পড়ার জন্য দৌড়িয়ে মসজিদে চলে আসে। কেন? এখানে আসার মাকসাদ হলো আমার মাওলাকে পাওয়া। সুবহানাল্লাহ। দাদা মেহরাব কে দর মাহবুব শাহী, আল্লাহ তোমার এই ঘরে, তোমার এই মেহরাবে, তোমার এই জায়গায়, সুন্দর জায়গা, তামাম জাহানের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। তোমার এই জায়গাতে আসার উদ্দেশ্য একমাত্র ইবাদত। সুবহানাল্লাহ, একমাত্র ইবাদত। আল্লাহ পাক যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না নারাজ? খুশি। সদা হাজারা শুকর তেরা ইয়া রব, সদা হাজারা শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরাম, ফজল তেরা বেশুমার। দুরূদ আল্লাহু আকবার। সদা হাজারা শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার, আল্লাহ আপনি আমাকে মসজিদে এনেছেন। এই সময় তো দুনিয়ার কত মানুষ কত জায়গাতে আছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সকল মানুষ যে মসজিদের বিষয়টা এমন নয়। কিছু মানুষ আছেন অমুসলিম, তারা তো তাদের কাজে ব্যস্ত, কিন্তু মুসলমানের সন্তান হয়ে হনুমান জুমার নামাজে আসে না। আছে না নাই? সকলে মসজিদে যদি আসবে, মসজিদে জায়গা হইতো, সাপ সহ রাস্তা সহ সব ভরে যেত না। সকলে তো মসজিদে আসে নাই। তাহলে এই আশাটা আমার আত্মার শক্তির বলে নয়, আল্লাহ তৌফিক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে শক্তি দিয়েছেন। আমাদের প্রোগ্রামের সাথে এই বহু মানুষ সারা দেশে প্রবাসে বহু মানুষ যুক্ত হয়ে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, কথাগুলো শুনতেছেন। যারা মসজিদে এসেছেন পুরুষ, আলহামদুলিল্লাহ,
ঘরেও মামুনরা হাজার হাজার মানুষ আমাদের প্রোগ্রাম আমাদের সাথে যুক্ত আছেন। এটা কার তৌফিকে? আল্লাহর তৌফিকে। কার তৌফিকে দেবে? সদা হাজারা শুকরে তেরা এ মেরে পরওয়ারদিগার। আয় আল্লাহ, শত প্রশংসা আপনার কাছে পেশ করছি, শত শুকরিয়া আপনার কাছে পেশ করছি। আপনি চাইলে তো আমি মসজিদের বাইরে থাকতাম, আপনি চাইলে তো আমি আড্ডায় যুক্ত থাকতাম, আপনি চাইলে তো আমি অন্য কাজে যুক্ত থাকতাম। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে মসজিদে এনেছেন, কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, জুমার নামাজের মতো মহান বিধান আল্লাহ আপনি আমাকে পড়ার তৌফিক দিয়েছেন। শুকরে তেরা এ মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকেরা। এ আল্লাহ, আপনার অসংখ্য অগণিত দয়া আমার উপরে, ফজলে তেরা বেশুমার। সমস্ত প্রশংসা আল্লাহ। যে কথা বলতেছিলাম যে আজকে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এখানে এনেছেন, গত জুমায় একটি আলোচনা করেছিলাম মহাব্বতের বিষয়, যে বান্দা যদি আল্লাহ পাকের মহাব্বত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নেক কাজ করার তৌফিক দান করেন। আর নেক কাজ এমনি এমনি হয় না, নেক কাজ হয় সুন্নতে রাসূলের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? সুন্নতে রাসূলের মাধ্যমে। কথা বলেন, কিসের মাধ্যমে? সুন্নতে রাসূলের মাধ্যমে। আপনি বলবেন যতই আমি আশিক রাসূল, রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাহ আপনার জীবনের মধ্যে নাই, আপনার ঘরে নাই, আপনার খাবারে নাই, আপনার চলার মধ্যে নাই, আপনার ব্যবহারে নাই, আচরণে নাই, নিঃসন্দেহে আপনি আশিক রাসূল না। আমি বলবো এই ধরনের আশিক রাসূল যারা দাবি করে রাসূলের সুন্নাহ যাদের মধ্যে নাই, এরা হলো প্রকৃত ধোঁকাবাজ। কথা বলে ঠিক কিনা? তোমার মধ্যে খাইতে বসলে দেখা যায় মাথায় টুপি নাই, মুখের মধ্যে দোয়া নাই, খাবার পড়ে যায়, এটাকে তুমি উঠিয়ে খাও না, তাহলে তুমি কিসের আশিক রাসূল? কথা বলে ঠিক কিনা? তুমি যদি পাশ্চাত্যের পদ্ধতিতে তুমি খাবার গ্রহণ করো, তুমি যদি অনিসলামিক পদ্ধতিতে খাবার গ্রহণ করো, তুমি যদি শয়তান খুশি হয় এমন পদ্ধতিতে খাবার গ্রহণ করো, তুমি যদি ইবলিস খুশি হয় এমন পদ্ধতিতে খাবার গ্রহণ করো, রাস্তায় চলো, পথ চলো, তাহলে তুমি তো আশিক রাসূল না, তুমি তো আসলে এইগুলো বলে মানুষকে ধোঁকা দিচ্ছ। কথা বলো ঠিক কিনা? আমি কোন এক জমাতে বলেছিলাম যে খাবার খাওয়ার সময় একটা সুন্নতের উপরে চলেন না, সমস্ত সুন্নতের উপরে চলার আল্লাহ পাক আমাকে আপনাকে ব্যবস্থা করে দিলেন। একটা সুন্নতের উপরে চলে, যেমন খাবার খাওয়ার সময় দস্তরখান বিছানো। কথা বলেন, খাবার খাওয়ার সময় কি সবাই খেয়াল করবেন, যারা বিছিয়ে খান আলহামদুলিল্লাহ, না খাইয়া থাকলে বাড়িতে গিয়ে আজকাল থেকে খাবার খাবেন দস্তরখান বিছাইয়া। দস্তরখান বিছাইয়া খাবার খাইলে এক নম্বর উপকার হলো একটা সুন্নত আপনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেছেন, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুকুরজাতিন ওয়ালা খিয়ার। ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ার আর টেবিলে বসে খানা খান নাই, কখনো না। ওজন আছে সেটা ভিন্ন কথা, শরীয়ত তাকে সুযোগ দিয়েছে বিনা ওজনে ওই জায়গাতে খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই, বিনা ওজন। কথা বুঝতেছেন? দস্তরখান বিছাইয়া খাবার খাবে। একজন মানুষ মনে করে দস্তরখান বিছাইয়া খাবার খাইলে মনে হয় আনকালচার, আনস্মার্ট। আরে বেটা, যারা এই ধরনের মনে করে ওরাই আনস্মার্ট। কারণ মনে করেন দস্তরখান বিছাইয়া খাবার খাওয়ার দ্বারা কি হবে? আমরা মনে করি যে জুতা ফালানোর জন্য দস্তরখান। এই কথাটা ভুল ভাই, বুঝেন? জুতা ফালানোর জন্য দস্তরখান নয়, দস্তরখান হলো রাসূলের সুন্নতের উপরে চলার জন্য। এক নম্বর। দুই নম্বর হলো দস্তরখানটা আপনার প্লেটটা যেরকম পরিষ্কার থাকবে, হাতটা যেমন পরিষ্কার থাকবে, দস্তরখানটা তেমন পরিষ্কার থাকবে। কিছু খাটাস মানুষ আছে এমন, দস্তরখান নোংরা, এটাকে ওই যে একবার খাওয়ার পরে বাসে গোল করে রাখে, শুকায় না, পরের বার খাবারের সময় এটা দুর্গন্ধ হয়ে যায়, এটা বিছাইলে দেখা যায় খাবার যা আছিল সেটাও ভিতর থেকে বাহির হয়ে যায়। এটা দস্তরখানকে অবমাননা করে। দস্তরখান প্লেট যেমন পরিষ্কার, দস্তরখান তেমন পরিষ্কার, যার কারণে খাবারের সময় কোনো কারণে যদি একটা খাবার নিচে পড়ে যায়,
ওই খাবারটাকে উঠাইয়া খাওয়ার জন্য দস্তরখান। কথা কি বুঝে আসছে? এখন কি হবে, ফায়দা কি হবে? আমি গত জুমার আগের জন্য মনে হয় বলেছিলাম, যথাসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য সারা দুনিয়ার খাবার তো আমার জন্য বরাদ্দ রাখেন নাই, রাখছেন? কথা বলেন না কেন? সারা দুনিয়ার খাবার আপনি খাইতে পারবেন না। আমার জন্য ধরেন আল্লাহ পাক 100 কেজি, কথার কথা বুঝানোর জন্য বলতেছে, 100 মণ, 100 টন আমার জীবনে 100 মণ 100 টন আল্লাহ পাক একবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বরাদ্দ রেখেছেন। তো যে খাবারটা আমার সামনে যে জুমার পরে আসবে, এখানের মধ্যে আমরা ভাত খাই, গম খাই, রুটি খাই, যেটাই খাই, 100টা দানা 200টা দানা আমার সামনে আসলো। আপনার সামনে আসার পরে যখন দস্তরখানে পড়ে গেল, হাতের সাথে কিছু ফেলে দিলেন, তরকারির সাথে কিছু ফেলে দিলেন, তার মানে কি আমার জন্য বরাদ্দকৃত খাবার আমি নিজে হাতে ফেলে দিলাম। কি ভাই ঠিক কিনা? কথা বুঝতেছেন? আমার সামনে তো আমার জন্য বরাদ্দ আছে বলেই তো আমার সামনে আসছে, তো বরাদ্দকৃত খাবার আমি নিজে কি করলাম? ফেলে দিলাম। তাই এটা ওই যে আমার জন্য সর্বসাকুল্যে যে খাবার বরাদ্দ ছিল, ওই খাবার থেকে এটা কমে গেল। কমলো কিনা? আপনি চিন্তা করেন, প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে যদি আপনি এভাবে খাবার পালান, তাহলে বছরে কতগুলো খাবার ফেলে দেওয়া হয়? আপনার নিজেরটাই আপনি নিজে ফেলে দিচ্ছেন, আমারটাই আমি ফেলে দিচ্ছি। মনে রাখবেন, ইন্তেকালের আগে আপনার জন্য বরাদ্দ যেগুলো, এগুলি আপনি খাবেন। বরাদ্দটাকে ফেলে দেওয়ার জন্য মদ এখনো আসে নাই, খাবার শেষ। মদ এখনো আসে নাই, খাবার শেষ। কারণ খাবারটা তো আপনি ফেলে দিয়েছেন, আরেকজনের খাবার তো আমাকে দেবে না, আরেকজনের খাবার তো আপনাকে দেবে না, আমার খাবার তো আমি ফেলে দিয়েছি। কথা বুঝতেছেন? অনেকে কি করে, চা খাইয়া অর্ধেক খায়, অর্ধেক ফেলে দেয়। কথা বলেন, ভাত খাইয়া অর্ধেক খায়, অর্ধেক ফেলে দেয়। আপনার নিজেরটা আপনি ফেলে দিয়েছেন। মরার আগে না খাইয়া কবরে যেতে হবে। এখন বুঝেন কত ভয়াবহ পরিণাম। একটা সুন্নতের উপরে চলি, আল্লাহ বাকিগুলো আমার আপনার জন্য চলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এই কথা মানা যাবে তো ইনশাআল্লাহ? দস্তরখান বিছায় খাবার খাবো তো ইনশাআল্লাহ? এই সুন্নতের উপরে চলবো তো? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি যদি আল্লাহকে মহব্বত করতে চান, আল্লাহ রাসূলকে, আল্লাহকে জগৎ থেকে বেশি মহব্বত করতেন, সেটা আল্লাহও জানেন, রাসূলও জানেন। আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন, আপনি বলে দিন, আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, এই তোমরা মানে জগতের একেবারে সকল, একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, সকল মানুষকে আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের অনুকরণ করো, রাসূলের অনুসরণ করো, রাসূলের সুন্নাহগুলো অনুযায়ী তুমি চলো। জীবনের বহু সুন্নাত আমাদের ছুটে গিয়েছে। রাস্তা দিয়ে হাঁটি, আমরা সালাম দেই না। কথা বলেন ঠিক কিনা? যাকে চিনি তাকে সালাম দেই। অনেক মানুষ এমন আছে, যদি নেতা হয়, বড় হুজুর হয়, বড় একটা কিছু হয়, মোড়ল হয়, মুরব্বী হয়, নিজে সালাম দেয় না, অপরের মুখের দিকে তাকাইয়া থাকে, সেই সালাম দেয় কিনা? কথা বলেন ঠিক কিনা? সালামের অপেক্ষা করে। এটা হলো অহংকারের বহিঃপ্রকাশ, এটা ইসলামের তরিকা নয়। রাসূল বলেছেন, তুমি সালাম দিবা, আগে আগে সালাম দাও, সমস্ত অহংকার থেকে, গুনাহ থেকে তুমি মুক্ত থাকবা। বারিউম মিনাল কিবির, আগে যিনি সালাম দিবেন কিবির থেকে মুক্ত থাকবেন। সুতরাং আজ থেকে আমরা আগে সালাম দেব, সালামের অপেক্ষা করব না। পারা যাবে ইনশাআল্লাহ? সালামের অপেক্ষা করব না। আমাকে সালাম দেয়, আলহামদুলিল্লাহ, আমি সালাম অনেক পাই, কিন্তু ভাই মুসলিম হিসেবে তো আপনিও পান। ওরা বলেন ঠিক কিনা? হুজুর হিসাবে যেমন আমি পাই, মুসলিম হিসাবে আমার থেকে আপনিও পান। সকলেই সালামের উপরে চলে। রাসূলের আরেকটা সুন্নাহ জিন্দা হয়ে গেল, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি বলে দিন, যারা আল্লাহর মহব্বত চায় তারা যেন আপনার অনুসরণ, অনুকরণ করে। রাসূলের অনুসরণ, অনুকরণ মানে হলো সুন্নাহ জিন্দেগি করা।
জিন্দেগিটাকে সুন্নাহ দ্বারা সাজানো, জীবনটাকে রাসূলের তরিকা অনুযায়ী সাজানো। মনে রাখবেন, রাসূলের তরিকা অনুযায়ী চালানোর মধ্যে শান্তি আর শান্তি, অশান্তি নয়। রোগ মুক্তি পাওয়া যাবে, রোগ হবে না। কথা বলেন, সুন্দর জীবন পাওয়া যাবে, অসুন্দর পাওয়া যাবে না। কথা বলেন, রাসূলের তরিকা অনুযায়ী চলবে। যে কথাগুলো বললাম, পানি দাও, যে কথাগুলো বললাম, বর্তমান ডাক্তাররা কি বলে? খাবার খাবেন খুব কম, সকাল সকাল ঘুম থেকে উঠবেন। কথা বলেন, ডাক্তাররা বলে কিনা? এইগুলো তো আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন। আগে আগে ঘুম থেকে উঠবে, আগে আগে ঘুম থেকে উঠবা, খাবার খাবা, কম খাবা, খাবারকে 3 ভাগ করবে, 1 ভাগে খাবার খাবে, 1 ভাগে পানি, একবার খালি। ডাক্তার এই কথাটাই বলে। তো রাসূলের তরিকা অনুযায়ী চললে সুস্থতা পাওয়া যাবে। এই হলো জাগতিক ফায়দা। বলে হুজুর, ওয়াদা তো করি, যখন মসজিদে বয়ান করেন তখন তো মনটা চায় শুধু সুন্নাত অনুযায়ী চলি, শুধু ইসলামী তরিকা অনুযায়ী চলি, কিন্তু মসজিদ থেকে বের হইলে আর মনে থাকে না। আছে না? এরকম হয় না? কথা বলেন, হয় না? এরকম একদম বলেন যে হুজুর আমাদের এরকম হয় না। মাশাআল্লাহ, আমি 100% শরীয়তের উপরে চলি। আছে না? নাই? হ্যাঁ। इलाही गर के दरिया ए गुनाह हम तुम्हें दाने वक्त हंसते गवाह हम गुनाहे बेअदद राबार बस्तम हजारा बार तौबा शिकस्तम। हज़रत हसन बसरी रहमतुल्लाह अलैहि অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, বড় ফকিহ ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আব্বাস নামে এই ব্যক্তির নাম হলো আব্বাস। এই ব্যক্তি ওনার কাছে আসতো, আয়েশা তওবা করতে, হুজুর আমাদের তওবা করাই দেন। আমরা মসজিদে আপনাদেরকে মাঝে মাঝে তওবা করাই, আস্তাগফিরুল্লাহ বলি, বয়ানের শুরুতে বলেছি, কিন্তু মসজিদ থেকে বের হইলে তওবার কথা আর মনে থাকে না। ওই আব্বাস হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আসতো, আয়েশা তওবা করতো, আবার তওবা ভঙ্গ করতো। একবার নয়, 2 বার নয়, বহুবার তওবা করেছে, আবার তওবা ভঙ্গ করেছে। এইভাবে তার জিন্দেগিটা শেষ পর্যায়ে, জীবনের শেষ বিকেলে চলে এসেছে। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে, প্রাণবায়ু যখন চলে যাবে, মা জননীকে ডেকে বললেন, ও মা, মনে হয় আমি আর বাঁচব না, আমি চলে যাচ্ছি, একটু হাসান বসরিকে ডেকে আনো, আমি একটু তওবা করব। মা দৌড়াইয়া গেলেন হাসান বসরির কাছে, যাইয়া বললেন যে আমার সন্তানটা তো মনে হয় মারা যাবে। মার মুখ দিয়া এই কথা যখন বের হয়, নিঃসন্দেহে বুঝতে পারতেছেন চোখের পানি তো ধরে রাখার কথা নয়। মা কেঁদে দিয়েছে, কাঁদতে কাঁদতে বলতেছে, আমার হাসান, আমার আব্বাস মারা যাচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন, ওকে তওবা করায়া দেন। আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওকে শিক্ষা দেওয়ার জন্য, ওর তওবাটাকে মজবুত করার জন্য মাকে বলে দিয়েছে, তোমার ছেলেকে বলে দাও তওবাটাকে জীবনে বহুবার করিয়েছি, এখন আবার করাবো, আবারও সে ভঙ্গ করবে। এটা মূলত বিরক্ত হয়ে নয়, তাকে শিক্ষা দেওয়ার জন্য, তার তওবাটা যেন মজবুত হয়। কারণ তওবা তো হাসান বসরি আসলে হবে না, দিল থেকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওর মাকে যখন এই কথা বলে দিয়েছেন, মা দৌড়ে আসছে, বাবা বাজান, তোমাকে তো জীবনে বহুবার তুমি তওবা করিয়েছেন, আর তুমি তওবা ভঙ্গ করেছো। গুনাহে বেআদদ রাবার বস্তম হাজারা বার তওবা শিকস্তম। ওই আব্বাস হাসান বসরির এই উত্তর মার কাছে শুনে বলতেছে, এলাহি গরকে দরিয়া এ গুনাহ হাম, এলাহি গুনার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে বহু গুনাহ আমার হয়েছে, তওবা করেছি, তওবা ভঙ্গ করেছি, কতবার ভঙ্গ করছি তার হিসাব আমার কাছে নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করে দেন। এটার নাম হলো ক্ষমা। আর মাকে বলে দিলেন, মা, হাসান বসরি আমাকে তওবা করে দিয়ে আসলো না,
উনি আমার উপরে মনে হয় রাগ হয়েছে। সত্যি তো আমি বারবার তওবা ভঙ্গ করেছি। ও মা, যখন আমি মারা যাওয়ার পরে তুমি একটা কাজ করবা, আমার গলায় রশি বাঁধবা, রশি বাইন্দা একদম শহরের মাঝখানে নিবা, নেওয়ার পরে আমার কপালের মধ্যে পাও দিবা, পাড়াইয়া বলবা একটু অপরাধের শাস্তি এমন। ও জগতের মানুষ, দেখে নাও যে ব্যক্তি তওবা করার পরে বারবার তওবা ভঙ্গ করে তার শাস্তি এমন। আল্লাহু আকবার। সন্তান তো বলে গিয়েছে, মা তো এই কাজ করতেই হয়, তাকে শহরের মাঝখানে নিয়ে গিয়েছে। যখনই তার কপালে মা পাও দিবে, গায়েব থেকে আল্লাহ রাব্বুল কারীম আওয়াজ দিচ্ছে, ও মহিলা থামো থামো, যে কপাল আমার জন্য আমি বানিয়েছি, এই কপালে পা দেওয়ার অধিকার তোমার নাই। আমি ঘোষণা দিলাম এই লোককে ক্ষমা করে দেওয়া হয়েছে। ندعو میں جز لطف تو ذاکر خود فرمود اہلا تقنطو بحر الطاف دفع پایا بواد نہ امید جز رحمت دشر تابواد اللہ رب العالمین قدر قرآن حکیم رکھت آیت بولیں فاتبعونی یحببکم اللہ তোমরা রাসূলের অনুকরণ করো, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে চালাও। আল্লাহ পাক তোমাদেরকে মহা পুরস্কার দেবেন যে তিনি তোমাদেরকে মহব্বত করবেন। আর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তোমাদের কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আপনি বলেন যে আমাদের জীবনের গুনাহ নাই, আমরা একজন মানুষ আছি এখানে, হ্যাঁ, আমি নিজে বলতে পারবো, কোন বড় মুফতি সাহেব বলতে পারবে, কোন হাদিস সাহেব বলতে পারবে, মক্কা মদিনা থেকে গিয়েছেন আসছেন উনি বলতে পারবে? হাদিসের মধ্যে আছে হজ করলে এই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, কাওয়ালাদাত হুকুমহ, যেন সে নবজাতক শিশুর মতো হয়ে যায়। হইল কিনা এটা কিসে জানে না, কথা বলেন ঠিক কিনা? অনেকে হজ থেকে আইসাই কি করে, হজ থেকে আসার পরে মনে করে এখন তো আমি একটা কিছু হইলাম, এখন নামের শুরু দিয়ে হাজি নাকি, হাজি মোহাম্মদ সাইফুল্লাহ, হাজি মোহাম্মদ কলিমুদ্দিন। আর কেউ যদি হাজি সাহেব বলে না ডাকে রাগ হয়ে যায়, হ্যাঁ এত টাকা দিয়ে হজ করলাম আমাকে হাজি বলে না, কথা বলেন ঠিক কিনা? এটা কি আল্লাহকে পাওয়ার জন্য হজ করেছে নাকি নির্বাচনে দাঁড়ানোর জন্য? কথা বলেন, নির্বাচনে পোস্টারে লেখার জন্য হাজি মোহাম্মদ সফিউদ্দিন, হাজি মোহাম্মদ অমুক, কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে কারণ আমি মিন্দাকে লেখা উদাহরণ হিসেবে বলতেছি, কথা বুঝতেছেন? উদাহরণ হিসেবে বলছি। সুতরাং বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য নিজের জীবনের চাহিদাকে জলাঞ্জলি দিতে হবে, আল্লাহর চাহিদাকে সামনে আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার আপনার কাছে কি চান? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার আপনার কাছে চান, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার কাছে আপনার কাছে চান। আমার বাবারা, যুবক ভাইয়েরা যারা আছি, আল্লাহ আজ পর্যন্ত বাংলাদেশের বুকে আমরা শুনি নাই রাসূলের সুন্নতের জন্য, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে মানুষ মারা গিয়েছে। কিন্তু দেখা যায় কয়েকদিন আগে বিশ্বব্যাপী যে কি হয়ে গেল, একটা বিশাল মহা কি হয়ে গেল, এটার জন্য তার পছন্দের দল হারে নাই, পারে নাই, হাইরে গেছে, এই জন্য আত্মহত্যা করে মারা যাচ্ছে। আছে না নাই? হচ্ছে কিনা? এদের ভিতরে কি নবীর মহব্বত, ইসলামের মহব্বত না ওই বেড়ে মহব্বত? কথা বলেন না কেন, যদি বলেন না কেন খ্রিস্টানদের মহব্বত, নাস্তিকদের মহব্বত যদি তোমার ভেতরে থাকে, কাল কিয়ামতের ময়দানে মুসলমানদের সাথে তোমার হাসর হবে না, নাস্তিক আর মুরতাদদের সাথে তোমার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ কি পরিমাণ মহব্বত তাদেরকে করে, গায়রে মুসলিমদেরকে তাদের করে আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত তার ভেতরে নেই, অথচ আল্লাহ রাসূলের মহব্বতের যে মাপকাঠি সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুন্নতে রাসূল করো, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলো, তাহলে তুমি আল্লাহ পাকের মহব্বত পাবা। আর আল্লাহ পাকের মহব্বত যে ব্যক্তি পাবে, আল্লাহ বলেন শুনে রাখো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ করেছো, পাহাড় সমান গুনাহ করেছো, তোমার গুনাহের কোনো শেষ নাই, এত বেশি
গুণে তুমি করেছো। তুমি যখন চিন্তা করেছো হায় হায় আমার এত গুনাহ, আমি যাবো কোথায়, এত গুনাহ আমি কি জবাব দিব, এত গুনাহ কি বলবো, এই যে ভিতরে একটা অনুশোচনা, এই যে চোখের পানি, এই যে আবেগ, এই যে উচ্ছ্বাস, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা শুনে রাখো নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এখন আল্লাহ নিজে বলতেছেন পরে আল্লাহু গফুরুর রহিম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন আছে ক্ষমতা নাই পাওয়ার দেখায়, ক্ষমতা নাই ক্ষমতা দেখায়, আছে না নাই? পাওয়ার নাই পাওয়ার দেখায়, ক্ষমতা নাই ক্ষমতা দেখায়, অনেক মানুষ এমন আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে ক্ষমা করার সেই পাওয়ার আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার খোলাসা হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে হাদিসটা আমি শুরুতে পড়েছি, রাসূল বলেছেন প্রকৃতি ইমানদার কখনো হইতে পারবে না। প্রকৃতি ইমানদার তুমি কখনো হতে পারবে না। আমাকে আপনাকে বলতেছেন, কে বলতেছেন? রাসূল বলতেছেন ইমানদার কখনো তুমি হইতে পারো লা ইউমিনু, বুঝুন তো ঈমান, লা ইউমিনু ইমানদার তুমি কখনো হইতে পারবে না। মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি এমন যে তোমার কাছে তোমার থেকে আমি বেশি প্রিয়, এমন যতক্ষণ পর্যন্ত তুমি না হবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন যে বেড়া রাসূলকে মহব্বত যদি জীবন থেকে না করতে পারি, আমরা অনেকে বিবিকে বেশি মহব্বত করি নাউযুবিল্লাহ রাসূল থেকে। অনেকে বলে দাঁড়িয়ে রাখো, না বিবি পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে দাঁড়িয়ে রাখাটা বিবির কারণে হচ্ছে না, বিবির মহব্বত রাসূল থেকে বেশি। কথা বলেন না কেন? বিবির মহব্বত রাসূল থেকে বেশি। সুন্নাত অনুযায়ী চলো পাঞ্জাবি বেজে পাবো, না বিবি পছন্দ করে না। কেন বলেন? রাসূল থেকে বিবির মহব্বত বেশি। এই বিবি কালকে আমাদের ময়দানে টাইনা ধরে রাখবে, আপনি জান্নাতে যাবেন, ধরে যাও গো। হ্যাঁ, কথা বলেন সাবধান। আল্লাহ রাসূলের মহব্বত, রাসূল বলেন প্রকৃত ঈমানদার যদি তুমি হতে চাও লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তার কাছে আমি বেশি প্রিয় হই। রাসূল প্রিয় মানে কি? রাসূলকে মহব্বত করে প্রিয় মানে এই সুন্নতে রাসূল যা যা বললাম এগুলো রাসূলের কাছে আপনার কাছে প্রিয় হবে, আপনি আল্লাহ রাসূলের মহব্বতের একজন বান্দা হবেন। রাসূল যাকে মহব্বত করবেন আল্লাহ তাকে মহব্বত করবেন, আল্লাহ যাকে মহব্বত করবেন তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে দিয়েছেন